গতকালকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাড়িতে গেলেন। বাবা আমাকে সান্ত্বনা দিলেন। ওই রামিসার বড় বোনের দায়িত্ব ভার গ্রহণ করার ঘোষণা দিলেন। তার বাবা কেঁদে কেঁদে বলছিলেন, জানি না আমি বিচার পাবো কিনা, আমার সন্তানের বিচার করার কোনো দরকার নাই, তার কারণ আমি জানি বিচার চাইয়ে কোনো লাভ নাই। এই বাংলাদেশে বিচার পাওয়া যায় না। 55 বছর বাংলাদেশ স্বাধীনতার পার হয়ে গেছে, কোনো বিচার আমরা দেখতে পারিনি। একটা বাবা মনে কত কষ্ট থাকলে, কত আবেগ থাকলে, কত আক্ষেপ নিয়ে, কত মনে হতাশা নিয়ে এমন কথা বলতে পারে। আজকে রামিসার বাবার এই বক্তব্য শুধু বক্তব্য নয়, বরং এই বাংলাদেশের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সরকার সার্বভৌমত্ব, আইনের ব্যাপারে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তার কারণ বাংলাদেশে ধর্ষণ হয়, খুন হয়, কিন্তু বিচার আমরা দেখতে পাই না। আজকে রামিসার বাবার কান্না, মার কান্না আকাশ বাতাস মুখরিত হচ্ছে। স্কুলের মধ্যে তিনি ফার্স্ট গার্ল ছিলেন, পড়াশোনায় ভালো ছিলেন রামিসা। পরের দিনে তার স্কুলের বন্ধু বান্ধবীগুলো হাউমাউ করে কান্না শুরু করেছেন। স্কুলের ভেতরে যেই বেঞ্চে রামিসা বসতেন সেখানে ফুল রেখে প্রত্যেকটা বন্ধু বান্ধবী, ছাত্র ছাত্রী, শিক্ষকেরা হাউমাউ করে খাচ্ছেন। তিনি বলেছেন, আমার বিচারের দরকার নাই, বাংলাদেশে বিচার হয় না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলি, সত্যি যদি আপনি সার্বভৌম ক্ষমতার অধিকারী হন, আপনি যদি প্রধানমন্ত্রী হন, ওই গত 17 বছর আমরা দেখেছি বাংলাদেশে যখন কোনো মানুষ মারা যেত, ওই স্বৈরাচার হাসিনা তাদের বাড়িতে গিয়ে মায়া কান্না কেঁদে সান্ত্বনা দিত। আমরা তারেক রহমানের কাছে দাবি করি, শুধু সান্ত্বনা দেওয়া নয়, আপনাকে প্রমাণ করতে হবে অতি দ্রুত এই হত্যার বিচার করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বিচার করার পক্ষে আছেন। আমরা স্পষ্ট বিচার দেখতে চাই, আর কোনো সান্ত্বনার কথা আমরা শুনতে চাই না, সান্ত্বনার বিষয় আমরা দেখতে চাই না। আজকে বাংলাদেশের এই ঘটনা দেখার পরে যাদের বাড়িতে কন্যা সন্তান আছে, প্রত্যেকটা বাবা আজকে স্তম্ভিত, প্রতিটা বাবা আজকে চিন্তিত, আমার মেয়ের কি হবে। আমার মেয়েটা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, পড়াশোনা করে, জানি না কখন কি হবে। প্রত্যেকটা বাবা মা 24টা ঘন্টায় চিন্তিত অবস্থায় থাকে তাদের সন্তানদেরকে নিয়ে। এই হতাশা থেকে দূর করার জন্য প্রকৃতপক্ষে দ্রুত গতিতে বিচার করার মাধ্যমেই সরকার প্রমাণ করতে পারে যে আমরা বিচার করার পক্ষে আছি। তবে বাংলাদেশ স্বাধীনতার 55 বছর পার হয়ে গেছে, এই দেশের প্রচলিত আইন দিয়ে যে বিচার হয়েছে, এই বিচার দিয়ে অন্যায় বন্ধ করা যায় নাই। সুতরাং দাবি উঠেছে, অন্যায় বন্ধ করতে গেলে কোরআনের আইন দিয়ে, শরিয়া নীতি দিয়ে এই ঘাতকদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করে বিচার কার্যকর করতে হবে। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, অন্তত রামিসা নামক ধর্ষণ করে হত্যা করা এই ঘটনার একটা বিচার হলেও কোরআন দিয়ে বিচার কার্যকর করেন, আমরা তার ফলাফল দেখতে চাই। কোরআনের বিচার ছাড়া জমিনে শান্তি আসবে না। এজন্য বলতেছিলাম, প্রত্যেকটা বাবা মা সন্তানকে বেশি ভালোবাসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে রেখে বাড়ির দিকে ফিরে যাচ্ছেন, তার মনে সুখ নাকি কষ্ট, অত্যন্ত কষ্টের মধ্যে তিনি বাড়িতে ফিরে যাওয়া শুরু করলেন। হযরত হাজরা আলাইহিস সালাম তার শিশু সন্তান ইসমাইলকে সঙ্গে করে নিয়ে ওই মক্কার মরুভূমির মধ্যে যখন তিনি বসবাস করা শুরু করে দিলেন, মরুভূমির মধ্যে তিনি বসে আছেন বড় বিপদের ভেতরে। ওই জায়গার মধ্যে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো খাওয়ার মতো খাদ্য নাই। কিছুক্ষণ পরে হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন কান্না করা শুরু করলেন, হাজরা আলাইহিস সালাম যখন বুক থেকে দুগ্ধ পান করাবে, কিন্তু মরুভূমির মধ্যে থাকার কারণে, পানি না পান করার কারণে হাজরা আলাইহিস সালামের বুকের দুগ্ধটাও যখন শুকে গেল, ইসমাইলকে কেমন করে বাঁচাবে, বাঁচানোর মতো তেমন কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছিলেন না। হযরত ইসমাইল আলাইহিস সালাম কান্না করে করে পাগল হয়ে গেলেন। হাজরা আলাইহিস সালাম দৌড়ানো শুরু করে দিলেন। মরুভূমির মধ্যে দৌড়াইতে দৌড়াইতে তিনি সাফা পাহাড়ের দিকে দৌড়ে চলে গেলেন। সাফা পাহাড়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জায়গার মধ্যে কোনো পানি নাই। আবার তিনি মারওয়া পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখে ওই প্রচণ্ড রোদের কারণে, বালির মধ্যে রোদ পড়ার কারণে চিক 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 করে, ওই পানির মতো মনে হয়। হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড় থেকে আবার মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়ানো শুরু করলেন।
একবার সাফা থেকে মারোয়া পাহাড়ের দিকে দৌড়াই, আবার মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ের দিকে দৌড়াই। 1 নয় 2 নয় 7 বার পর্যন্ত হাজির আলাইহিস সালাম দৌড়াইছে, কিন্তু পানির কোনো সন্ধান পাইলেন না। কিন্তু আল্লাহ তাআলা হযরতে হাজির আলাইহিস সালামের এই দৌড়ানোটাকে এত বেশি পছন্দ করেছে, হাজির আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেছে। আজকেও তাম পৃথিবীর মধ্য থেকে যেই লক্ষ লক্ষ হাজিরা হজ এবং উমরা করার জন্য মক্কায় চলে যায়, কাবা ঘর যখন তাওয়াফ করে সঙ্গে সঙ্গে ওই তাওয়াফ করার পরে এই সাফা মারোয়া সাই করাটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন কে? হাজির আলাইহিস সালাম সাফা মারোয়াতে 7 বার দৌড়ালেন। আল্লাহর কাছে এত বেশি পছন্দ হলো যে আল্লাহ তাআলা প্রত্যেকটা হজকারী উমরাকারীর জন্য এই সাফা মারোয়া সাই করা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিলেন। হযরত হাজির আলাইহিস সালাম 7 বার ধরে দৌড়ানোর পরে যখন চতুর্দিকে কোনো পানি খুঁজে পান নাই, মনের মধ্যে হতাশা নিয়ে আস্তে করে দৌড়ায় যখন ইসমাইলের কাছে চলে গেলেন, হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখ হযরত ইসমাইল আলাইহিস সালাম একবার সজোরে তার পায়ের গোড়ালি দিয়ে ওই বালির মধ্যে যখন আঘাত করেছে, সঙ্গে সঙ্গে বালির মধ্য থেকে একটা পানির ঝর্ণা ওই মাটির মধ্য থেকে আল্লাহ তাআলা উত্তোলন করে দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম পায়ের গোড়ালির আঘাতে মাটির মধ্য থেকে পানি ওঠা শুরু করে দিলেন। হাজির আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এতগুলো পানি মরুভূমির মধ্যে কই থেকে আসলো? তাও পানি উঠতেছে। হাজির আলাইহিস সালাম চিন্তা করলেন কি করবেন। তিনি তখন বুদ্ধি শুদ্ধি না পেয়ে চতুর্দিক থেকে বালি দিয়ে আর পাথর দিয়ে তিনি এটাকে একটা বেষ্টনী দিলেন। দেওয়ার পরে বললেন ঝাম ঝাম, তার মানে হে পানি তুমি থেমে যাও। সেখান থেকে এই কূপের নাম হয়েছে জমজম। আসলে নাম কিন্তু জমজম না, জাম জাম, মানে তিনি হুকুম করেছিলেন পানি তুমি থেমে যাও, কিন্তু পানি থামেনি। হাজির আলাইহিস সালাম চতুর্দিক থেকে বাঁধন দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে হাজির আলাইহিস সালাম জমজম কূপের পানি চতুর্দিক থেকে যদি বাঁধনই না দিত, এই পানিটা ওখান থেকে বের হয়ে পুরো পৃথিবীতে সাপ্লাই হতো। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরেও হাজির আলাইহিস সালাম বাঁধনই দিয়েছে। সেই হাজার হাজার বছর আগের কথা, প্রতিদিন লক্ষ লক্ষ হাজি হজ করতে যায়, উমরা করতে যায়। ওই জমজম কূপের পানি আল্লাহ তাআলা ওখান থেকে উত্তোলন করতেছে। ওই জমজমের পানি হাজিদের মাধ্যমে পুরো পৃথিবীতে সাপ্লাই করতেছে কে? কথা বলে না কেন? বাঁধনই দিয়েছে, পানি ডাইরেক্ট যেতে পারতেছে না। কিন্তু আপনি আমি হজ উমরা করতে যাচ্ছি, জমজম কূপের পানি টাকা দিয়ে কিনে বোতলে নিয়ে পুরো পৃথিবীতে সাপ্লাই করতেছি। এটা কার কুদরত? হযরত ইসমাইল আলাইহিস সালাম পায়ের গোড়ালির আঘাতে আল্লাহ তাআলা ওই জায়গার ভেতরে জমজম সৃষ্টি করলেন। পানিকে তিনি বসবাস করা তারা শুরু করে দিলেন। চতুর্দিক থেকে বসতি শুরু হলো। পথিকেরা ওই দিকে যখন যাচ্ছিলেন, হাজির আলাইহিস সালাম এবং ইসমাইলকে দেখার পরে ওই জায়গার মধ্যে তারা থাকে, তাদের কিছু টাকা দেয়, পয়সা দেয়, এইভাবে ওখানে বসতি শুরু হলো। সেখান থেকে শুরু হতে হতে এখন বর্তমানের মক্কা নগরী। এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন কোন দেশে? ভুলে গেছেন না আপনারা? ফিলিস্তিনে। যাওয়ার পর ইসমাইল আলাইহিস সালাম বড় হতে হতে যখন তার বয়স 9 বছর, কোনো বর্ণনায় 7 বছর, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখাই দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কুরবানি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার জন্য যখন আদেশ করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে আল্লাহ তাআলা কুরবানির আদেশ করার পরে প্রথম দিন ঘুম থেকে ওঠার পরে 100 উট তিনি কুরবানি করলেন, দুম্বা তিনি কুরবানি করলেন। কিন্তু পরের দিনে রাতের বেলা আবার আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন,
হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। আবার 100 উট কুরবানি করলেন। আবার পরের দিন রাতের বেলা স্বপ্ন দেখালেন, আবার তৃতীয় দিনের মতো আবারও 100 উট দুম্বা তিনি কুরবানি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন 3 দিন কুরবানি করার পরে উট দুম্বা কুরবানি করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা প্রিয় বস্তুকে কুরবানি করতে বলেছে, তার মানে বোঝা গেল আমার জীবনের ভেতরে আমার পুত্র ইসমাইল ছাড়া আর প্রিয় কোনো বস্তু হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইলকে কি করতে হবে? কুরবানি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে আবার রওনা করলেন। ওই মক্কা নগরীর মধ্যে যাওয়ার পরে স্ত্রীর কাছে যাওয়ার পরে ডাকতে বলে, বিবি রে, সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও, আমি আমার সন্তানটাকে নিয়ে অমুক বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব। হাজির আলাইহিস সালাম সন্তানটাকে সাজুগুজু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে সাজুগুজু করে নিয়ে আস্তে করে যখন মিনা পাহাড়ের দিকে যাওয়া শুরু করলেন, শয়তান কুমন্ত্রণা দেওয়ার জন্য আস্তে করে ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, ইসমাইল তুমি কোথায় যাইতেছ? ইসমাইল ডাকতে বলে, আমি আমার বাবার সঙ্গে বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাচ্ছি। শয়তান ডাকতে বলে, ইসমাইল রে, তোমার বাবা তোমাকে কুরবানি করবে, তোমার বাবার হাতের মধ্যে দেখো একটা তরোয়াল রয়েছে, এই তরোয়াল দিয়ে তোমার বাবা তোমাকে কুরবানি করতে চায়। ইসমাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, কখনোই সম্ভব নয়। কোন বাবা কি তার সন্তানকে কুরবানি করতে পারে নাকি? এটা কখনোই সম্ভব হতে পারে না। শয়তান ডাকতে বলে, ইসমাইল রে, আল্লাহ তাআলা হুকুম করেছে, এই জন্য তোমার বাবা তোমাকে কুরবানি করতে যায়। ইসমাইল ডাকতে বলে, শয়তান, আল্লাহ যদি আমার কুরবানিটা কবুল করতে চায় আর আল্লাহ তাআলা যদি আমার কুরবানির জন্য হুকুম করে, এ শয়তানের বাচ্চা তুমি ভালোভাবে জেনে নাও, আমি ইসমাইল শুধু একবার নয়, আল্লাহর জন্য 1000 বার আমি কুরবানি হতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ যদি হুকুম করে কুরবানি হওয়ার জন্য, একবার নয়, আমি 1000 বার আল্লাহর জন্য কুরবানি হতে চাই। সুবহানাল্লাহ বলেন।